নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। তো সকাল বাজে এখন 7:30টার মতো। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগছে। তো আপনার পরিবেশটা দেখেন। তো বন্ধুরা চলেন যায় বাড়িতে, মা দেখি কি করে। তো সকাল সকাল তো মার দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। বাবু বাজারে গেছিল, বাজার থেকে বোন আইসা করছে। আর দেখেন আমাদের ফুল গাছে কি সুন্দর ফুল ধরেছে। প্রতিদিনই অনেক ফুল ধরে। এই ফুলগুলো দিয়ে ঠাকুরের পূজা দেওয়া হয়। দেখেন এটা হচ্ছে গোল্ডেন জবা, কি সুন্দর দেখা যাচ্ছে। আর বাবু বৃষ্টি বৃষ্টি ভাব উঠতেছে। হ্যাঁ, আমি যে উঠান ঝাড়ু দিয়ে বসে দিছি। আর এটা কি মাছ আনছে? দেখ বিশাল সাইজের একটা পাঙ্গাস আনছে, সকালবেলা এনে দিয়েছি, এবার দোকানে গেছি। মাছটা তো ভালোই। জানতে আছি কতটুকু ওজন মা? 3.5 কেজি। 3.5 কেজি ওজন। তো মাছটা তো খাইতে তো মেলাতে ভালোই লাগবো। বড় একটা পাঙ্গাস আনছে। হ্যাঁ পাঙ্গাস মাছের কথা তুই কইছিলি? হ্যাঁ, আমি তো পাঙ্গাস মাছের কথা এই বলছিলাম। জন্য নিয়ে আইছি, কয় সকালবেলা এই বাজারে উঠছে, পরে নিয়ে এলাম। তো এই পাঙ্গাস মাছ এখন রান্না করবা না? পাঙ্গাস মাছ রান্না করি। পাঙ্গাস মাছ কি দিয়ে রান্না করবা? পাঙ্গাস মাছ খালি পাঙ্গাস বোনা করি। ঠিক আছে করো, অনেক দিন ধরে ভুনাও খাওয়া হয় না পাঙ্গাস মাছের। তো বন্ধুরা, আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি, এখন বিরতে আসতে পারবো। তো আপনাদের আশীর্বাদে এখন আমি মাছটা কাটবো। দেখি অনেক দিন ধরে মাছ কাটি না, তো কয়েকদিন আগে একটা কাটছিলাম, পাঙ্গাস মাছ না কি মাছ জানি কাটলাম। তো আজকে আমি পাঙ্গাসটা এত বড় সাইজের পাঙ্গাস দেখি কাটতে পারি কিনা। তো পঙ্কজের বাবা তো বাড়িতে নেই, মাছটা এনে দিয়েই দোকানে চলে গেছে। সকালবেলা দোকান না খুললেও আবার ভালো লাগে না। তো দেখেন এই যে কত বড় সাইজের, বিশাল সাইজ কিন্তু পাঙ্গাসটা, দেখতে রূপার মতো চকচক করছে। এটা কি মা নদীর পাঙ্গাস? নদীর পাঙ্গাস, ওই নদীর পাঙ্গাস হইলেই তো তোর বাপে আনে। তো মাছটার কালারটা কি? কালারটা সুন্দর, এই বিয়ে তোমার সাদা একদম। চাষের পাঙ্গাস হলে তো এরকম না কালার কালো হইতো, উপর দিকে কালো সাইজ হইতো। হুম। আর এই যে নদীর পাঙ্গাস দিকেই এইরকম। আর পাঙ্গাস যে কয়েকটাই খাইলাম, কিন্তু এই নদীর পাঙ্গাস, চাষের পাঙ্গাস আনে না। তো মাছটা এখন সুন্দর করে আমি কেটে নিব। আগে আমি মাছটা ঘষে নিব। এইভাবেই পুরো মাছটা ভেজে নেবে? ঘষে নিলে কি মাছ খাইতেও সুস্বাদু লাগে, আবার যে ভাজতে পরে অত ছুটে নাই। যে এই যে দেখো কত কিছু উঠে, এভাবে ঘষবি। মাছটা টাটকা আছে গো মা। টাটকা, এই যে মিললো। খাইটা যে বাইরে কাটার না গো।
আকাশের অবস্থা দেখেন, পুরা মেঘলা হয়ে গেছে। বৃষ্টি মনে হয় নামবো, তাই না মা? বৃষ্টি মনে হয় নামবো। নামবো মানে অন্ধকারে এগুলো গা হুম, বৃষ্টি নামবো সাচ্ছে উত্তরে একবারে পয়লা বস্তি। একটু আগেও একবারে আকাশ ভালোই হালকা হালকা মেঘলা ছিল, দেখুন পুরা মেঘলা হয়ে গেছে এবং অন্ধকার হয়ে গেছে আকাশ। তো মাছ কাটা হয়ে গেছে, মাছগুলো সুন্দর করে আমি ধুয়ে নিব। বন্ধুরা, তো মনে হলো বৃষ্টি নামো, কিন্তু দেখেন ঝড় উঠাইতেছে। প্রচুর বাতাস। কি বন্ধুরা, বাতাস উঠলো দেখেন, গাছপালা সব একবারে ভেঙে ফেলাইতেছে, আকাশ পুরো কালো হয়ে আইছে। তো বন্ধুরা, এই যে দেখেন গুড়ানি গুড়ানি বৃষ্টি নেমে পড়ছে। ভাত হয়ে গেছে, ভাত নামাই নিলাম, এখন আমি মাছ ভাইজে নিব। তো মাছের লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে নিব। মাখিয়ে নিব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিব। তো ওদিকে মাছ ভাজা হতে থাক, এদিকে আমি আদা রসুন বেটে নিব। স্বাদ মতো লবণ দিলাম। মরিচ গুঁড়ো,
হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো, জল দিয়ে মশলাটা কষিয়ে নিই। তো মশলা কষানো হয়ে গেছে, ভাজা পটলগুলা দিয়ে দিব। দিয়ে দিব। এর মধ্যে এবার জিরার গুঁড়ো দিয়ে দিব। তরকারির মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিব। তরকারিটা তো শেষ আজকে। খাওয়ারটাই দিয়ে তরকারি। পটল দিয়ে রান্না করছে, সেই মজা হয়েছে। ধন্যবাদ দিয়ে পটল দিয়ে, হ্যাঁ হ্যাঁ, পটল গরম গরম বন্ধুরা খাওয়ার মজা। পটল খেতে খুব মজা লাগতেছে। হ্যাঁ পটল আর না, আর আমাদের বন্ধুরা গাছের লেবু।
তরকারিটা দারুণ হয়েছে। বন্ধুরা, মাছটা তো দেখতেই পাচ্ছেন আপনারা, বিশাল আকারের একটা পাঙ্কাশ মাছ আজকে আনা হয়েছে। তো সকালবেলায় রান্নাবাড়ি মাঝখানে তার বৃষ্টি এসে গেলো, রান্নাবাড়ি একটু লেট হয়ে গেছে। তো আমাদের রান্নাবাড়ি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন।